নারায়ণগঞ্জে রূপগঞ্জে বিরাবো খালপাড়া আশ্রয়ণ কেন্দ্রে ভূমিহীনদের আবাসন প্রকল্প নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বরাদ্দ পেতে মানা হয়নি ভূমিহীন হওয়ার শর্ত, ছিল দালাল চক্রের দৌরাত্ম্য। ঘুষ দিয়ে বরাদ্দ পেলেও রয়েছে নানান ভোগান্তি। মাহবুব আলম প্রিয়র প্রতিবেদন, জানাচ্ছেন মুনিয়া জুথি। গত সরকারের আমলে ভূমিহীনদের 2 শতক জমি সহ একটি আধা পাকা বাড়ি দেওয়া হয়েছিল। নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড়ের বিরাবোতে ভিন্ন চিত্র। 350 বাড়ির প্রায় 80টিতে বাস করে ভাড়াটিয়া। অনেকে জমির মালিক হয়েও পেয়েছেন আশ্রয়নের ঘর। এমনকি টাকা দিয়ে একজনের একাধিক বাড়ি দখল করার প্রমাণও মিলেছে। ছিল দালালের দৌরাত্ম্য। আমি ভূমিহীনের মেয়ে, আমি এই কাঞ্চন ব্রিজের গোড়ায় থাকতাম। মালিকের বাড়ির মাঝে 30% জায়গা আছে, অথচ এর ঘর দিয়ে থুয়ে দিছে। আর যে বাড়ি নেই, ঘর নাই, হেরা পাইতেছে না। 50-60টা ঘর আছে, মনে করেন লোক নাই। ওরা 2 দিন শুরুতে না আয় না, যারা ঘর পায় না হেরা মনে করেন বাড়া থাকতেছে। 2 দিন বা 1 দিন আয় ওই ঈদের সময় আইয়া খালি ওই যে সরকারি যদি কোনো প্রাণ সমত দেয় এটি লইয়া লইয়া তালা মাইরা থেকে জায়গা। যেদিন চলে যাচ্ছিল তো ওই দিন সভাপতি বলছিল যে চাবিটা আমার কাছে দিয়ে যান, এখানে নিয়ম সব থাকুক আর কি। এরপর থেকে আর কি আমি আসার পরে থাকতেছি আর কি। যদি 1 টাকায় মহিলার কাছে আমি নিয়ে থাকি তাইলে আমার আইনত যা হয় আমি তা মেনে নিব। এদিকে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই। গত 4 বছরে ভেঙেছে ঘরের পিলার, ফাটল ধরেছে দেয়ালে, নেই সীমানা প্রাচীর। এটা কি দিচ্ছে সবুজ সাবে, ইয়ার পরে মনে করেন চুঙ্গি পানি যাওয়ার এটা সবুজ সাবে দিচ্ছে। ঘুরতে বাইরেতে পারি না, অসুবিধা হয়, গাড়ি ঘোড়া নিয়ে যে যাইতে পারি না, আইতে পারি না। এখানে ওয়ালের মতো বাউন্ডারির মতো কোনো সিস্টেম নাই। বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই প্রকল্পে নিরাপত্তা নিশ্চিত ও দুর্ভোগ লাঘবে উদ্যোগ চাই আশ্রিত পরিবারগুলো। মুনিয়া জুথি, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।